শিশুদের ত্বকের রঙের পরিবর্তন এটা হচ্ছে, হবে, এটা একটা প্রাকৃতিক নিয়ম বটে। এই প্রাকৃতিক নিয়ম অনেক বাবা মা এটা জানেন না, যার পরিপ্রেক্ষিতে তারা ডক্টরের কাছে ছুটোছুটি করেন যে স্যার, কদিন আগে আমার সন্তানের চেহারাটা ছিল চাঁদের মতো ফুটফুটে, স্বচ্ছ, সাদা, ধবধবে। আস্তে আস্তে করে এখন দেখতেছি আগের ছবির সাথে বর্তমান ছবির সাথে মিলিয়ে দেখতেছি অনেক কালো হয়ে গেছে। এটাই স্বাভাবিক, একটু কালো হবে, এটা কালো হবে, এটাই স্বাভাবিক। এ ব্যাপারেই আমি বিস্তারিত তথ্য নিয়ে আলোচনা করব। ভিডিওটা না টেনে পুরো ভিডিওটা দেখলে আপনি এই তথ্যগুলি জানতে পারবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। আমি ডাক্তার মীর শহীদুল ইসলাম। আমার চেম্বার শুভেচ্ছা 255, ঐতিহ্যবাহী শেখঘাট, সিলেট। একটু গুগলে গিয়ে ডাক্তার মীর শহীদুল ইসলাম লিখে যদি সার্চ দেন, তাহলে আমার সম্পর্কে বিস্তারিত তথ্য পেয়ে যাবেন। পেয়ে যাবেন আমার ভিজিটিং কার্ড, পেয়ে যাবেন আমার হোয়াটসঅ্যাপ, পেয়ে যাবেন ইমো, অন্যান্য মোবাইল নাম্বার, ইমেল নাম্বার, যাবতীয় তথ্যসহ লোকেশন পর্যন্ত আমার পেয়ে যাবেন। তো অনুরোধ রইল একটু আমার ওয়েব পেজটা ভিজিট করার জন্য। যে আলোচনা করব ত্বকের রং পরিবর্তন হওয়া, একটা প্রাকৃতিক নিয়ম অনুযায়ী কিন্তু ত্বকের রং পরিবর্তন হয়ে যায়। সেটা হলো ত্বকে একটা মেলানোসাইট নামক একটা উপাদান আছে। এটা মেলানিন নামক একটা কোষ থেকে, এখান থেকে কিন্তু কিছু পিগমেন্ট সেক্রেশন হয়। এই হাইপার পিগমেন্টেশনের পরিপ্রেক্ষিতে এখানে ত্বকের রং একটু কালো হয়ে যাবে, এটাই স্বাভাবিক। এটা নিয়ে ভয়ের কোনো কারণ নাই। আপনি, আমরা মায়ের গর্ভে ছিলাম। মায়ের গর্ভে যখন ছিলাম, সেখান থেকে দুনিয়াতে যখন আসছি, ডেলিভারির পর একটা বাচ্চার দেখতে সাধারণত একটু গোলাপি কালারের হয়ে থাকে। এটাই আমরা দেখি, গোলাপি কালার, একটু তাৎক্ষণিকভাবে একটু নীলচে কালার হলেও পরবর্তীতে ওই গোলাপি কালারটাই। এরপর আস্তে আস্তে করে এই এনভায়রনমেন্টের সাথে খাপ খেয়ে থাকতে থাকতে তার আস্তে আস্তে কিন্তু ত্বকের রঙটা একটু আস্তে আস্তে কালো হয়ে যায়। কালো হয়ে যায়, এটাই স্বাভাবিক। কালো হবে, এটাই স্বাভাবিক। অর্থাৎ গায়ের রং সাদা, তো সে কালো হয়ে যাবে, এটাই স্বাভাবিক। আমার গায়ের রংটা এখন যেভাবে দেখা যাচ্ছে, এর থেকে আর একটু উজ্জ্বল ছিল। আমি আরও ছোটোবেলার আমার খেয়াল আছে, তখন আমার ত্বকটা আর একটু উজ্জ্বল ছিল। এই যে মুখমণ্ডলের, তারপর হাতের যে ত্বক, এটা আমি দেখতাম যে আর একটু উজ্জ্বল উজ্জ্বল লক্ষ্য করছি। এখন বয়সের তারতম্য অনুসারে একটু ডিসকালার হয়ে গেছে। এভাবেই বয়সের তারতম্য অনুসারে আস্তে আস্তে করে কিন্তু ত্বকের রং একটু সাদা থেকে কিন্তু একটু কালায় রূপান্তরিত হয়। কিন্তু কালো থেকে কিন্তু কখনো সাদায় রূপান্তরিত হয় না। যদি হয়, সেটা একটা রোগ, সেটা ভিটিলিগো, সেটা সেতি, সেটা একটা ধবলি, সেটা একটা রোগ বটে। মেলানোসিন ও তৈরি করতে পারে না, ও তখন কিন্তু এই ভিটিলিগোটা হয়। কিন্তু অনেক বাবা মারাই আছেন যে তারা ওই বাচ্চাদের ত্বক নিয়ে খুব চিন্তিত থাকে। ত্বক নিয়ে চিন্তিত থাকা বাবা মাদের এটা অস্বাভাবিক কিছু না, কিন্তু এটা হওয়ার পিছনে কতগুলো কারণও হতে পারে। যেমন ত্বকের যদি প্লাটেলেট কাউন্টটা যদি কমে যায়, তখন কিন্তু ত্বকের এরকমের হতে পারে। রক্তের যদি ওটাকে কি বলি আমরা, হ্যাঁ, প্লাটেলেট বা অনুচক্রিকা, এটা যদি কমে যায়, তাহলে কিন্তু রং অনেক সময় পরিবর্তন হয়। অনেক সময় ওজন অনুসারে, যদি তার উচ্চতা উচ্চতা অনুসারে, বয়স অনুসারে যদি শরীরের ওজন বেশি থাকে, তাহলেও তার কিন্তু ত্বকের রং একটু একটু করে কালো হতে পারে।
আবার বাচ্চাদের ত্বক সেন্সিটিভ, একটু আঘাত খেলো, পড়ে গেল, বা তাকে একটা আস্তে একটু থাপ্পড় দিল, এভাবে এই এতটুকু থাপ্পড় দিল, দেখা গেল এতেই তার ত্বকটা একটু কালো হয়ে গেল, এরকমের স্বাভাবিক। বা বাচ্চা 1 বছর 1.5 বছর বয়স, ও দাঁড়াইছে, দাঁড়ানো থেকে হঠাৎ করে বসছে, হয়তো খাটের উপর, চৌকির উপর বা টেবিলের উপরে বসার পরিপ্রেক্ষিতে ও থাইতে বা পাছায় একটা আঘাত লাগছে, যার কারণে ও জায়গাটা একটু কালো হতে পারে। এটা নিয়ে টেনশনের কোনো কারণ নাই। তারপর ওখানে যদি গোটাকাটি বা অন্য রকমের আরও কোনো সমস্যা মনে হয়, তাহলে হ্যাঁ, আপনি একজন অভিজ্ঞ একজন চিকিৎসক আপনি দেখাতে পারেন। অভিজ্ঞ চিকিৎসক দেখে রক্তের কিছু পরীক্ষা নিরীক্ষা দেখবে যে রক্তে ইনফেকশন হলো কিনা, ব্লাডের হোয়াইট ব্লাড সেল কত, বা অন্য অন্য কোনো সমস্যা আছে কিনা, তারপর সেরাম আইজিটা দেখতে পারে। এরকমের অনেক পরীক্ষা নিরীক্ষা আছে। তারপর হেপাটাইটিস জনিত কারণে এরকম হতে পারে, হেপাটাইটিস সি আছে কিনা, পিতামাতার বড় ধরনের কোনো সমস্যা আছে কিনা, তারা পিতামাতা কোনো রকমের এইচআইভি পজিটিভ, টিপোলিমা পেলিডাম টিপিএইচএ পজিটিভ, এই রকমের কোনো সমস্যা আছে কি না। তাহলে এরকমের সমস্যা থাকলে এই সমস্যাটা বাচ্চাদেরও শরীরে ট্রান্সমিট হতে পারে, সেখান থেকে বাচ্চারও এরকমের ত্বকের কালার পরিবর্তন হতে পারে, আরও অনেক রকমের কালারের চেঞ্জ হওয়ার আরও অনেক রকমের কারণ থাকতে পারে। তো এটা নিয়ে বিশেষ করে পিতামাতার তেমন একটা টেনশনের কারণ নাই, কিন্তু আসল তথ্যটা আপনারাই খুঁজে কিন্তু বের করতে পারেন যে আসলে কিভাবে কি হলো, এটা আপনারাই কিন্তু খুঁজে বের করতে পারেন। আপনার সন্তান পায়খানা কীরকম করে, পেশাব কী রকমের করে, খাবার দাবার কী রকমের খায়, যদি সব কিছু স্বাভাবিক থাকে তাহলে অলোকে এটা নিয়ে কোনো চিন্তা ভাবনার কারণ নাই। আর আগেই তো বলছি, আমরা এই এনভায়রনমেন্টের সাথে জড়িত, এনভায়রনমেন্ট পরিবর্তিত, আমরাও পরিবর্তিত। আমাদের এই এনভায়রনমেন্টে সূর্য আছে, সূর্যের আলো আমাদের শরীরে ঢুকলে, হ্যাঁ, অতি বেগুনি রশ্মি ঢুকলে আমাদের ত্বকের রঙটা কালো হয়ে যাবে, এটাই স্বাভাবিক। আমরা বৃষ্টিতে ভিজতে পারি বিভিন্ন কারণে, বৃষ্টিতে ভিজলে বৃষ্টির ভিতরে অনেক রকমের অনেক উপাদান আছে, সালফার টালফার সহ আরও অনেক কিছু। সাধারণ পানি, বৃষ্টির পানির ভিতরে পার্থক্য, বৃষ্টির পানির ভিতরে একটু সালফার আছে, এই সালফারটার কারণেও মানে গন্ধক আছে, এই গন্ধকের কারণে আপনার ত্বকের রঙটা একটু পরিবর্তন হওয়া অস্বাভাবিক কিছুই না। তারপর আসে একবার গরম বাতাস, গরম বাতাসটা আপনার শরীরে রাখলে ত্বকের একটু পরিবর্তন হয়ে যাবে। আবার ঠান্ডা বাতাস, পৌষ মাঘ মাসে শীতল হিমশীতল বাতাস আসে, হ্যাঁ, হিমালয়ের বাতাস আসে, তখন শীতের দিনে একটু ঠান্ডা অনুভব হয় এবং তখন ত্বকের রঙ একটু স্বাভাবিকের থেকে একটু কালচে বর্ণের দেখায়। এই তো এভাবেই তো। তবে এনভায়রনমেন্টের সাথে মিলেমিশেই আমাদের বসবাস করতে হবে। আর বয়স বাড়ার সাথে সাথে ত্বক সাদা থেকে ত্বক কালো হবে, এটাই স্বাভাবিক। তবে ত্বক সাদা থেকে কখনো ত্বক ত্বক সাদা থেকে ত্বক কালোতে যাবে, এটাই স্বাভাবিক। কিন্তু কালো ত্বক সাদা হবে না, এটা যদি হয় তাহলে এটা অস্বাভাবিক। এটা কেন হলো, এটার তখন আবার কারণ খুঁজে দেখতে হবে। তো বাচ্চাদেরকে নিয়ে অনেকে যারা টেনশন করেন, বাচ্চাদের ত্বক কালো হয়ে গেছে, হয়ে গেছে, এটা নিয়ে তত টেনশনের কারণ নাই। বাচ্চা হাসে, খেলাধুলা করতেছে, হাসাহাসি করতেছে, বাচ্চারা দিব্যি ভালো আছে, এটা নিয়ে কোনো কারণ নাই। আবার অনেক অনেক সময় ভুল লোশন, ভুল ক্রিম, ভুল অয়েনমেন্ট, ডেড এক্সপায়ার ঔষধ বা ঔষধের রিয়াকশনের কারণেও কিন্তু কালো হয়ে যায়। অনেক সময় কুইনোলিন ডেরিভেটিভ অ্যান্টিবায়োটিক্স, এগুলো বাচ্চার শরীরে রিয়াকশন করে, যার পরিপ্রেক্ষিতেও কিন্তু বাচ্চার ত্বকের রং কিন্তু কালো হয়ে যায়। এটাও কিন্তু অস্বাভাবিক কিছু না। তো সুতরাং আপনারা পিতামাতা, আপনারাই প্রথম বাচ্চার ডাক্তার, আপনারাই কিন্তু সঠিক রোগটাকে শনাক্ত করার চেষ্টা আপনারাই করবেন, বা একজন ডাক্তারের কাছে গেলে সঠিক তথ্যটা কিন্তু আপনারাই কিন্তু সর্বপ্রথম তুলে ধরবেন। আপনাদের যেহেতু বাচ্চা কথা বলতে পারে না, আপনাদের কথার উপর ভিত্তি করেই কিন্তু আমরা কিন্তু বাচ্চাদের কিন্তু ট্রিটমেন্ট দিয়ে থাকি। তো সুতরাং আপনারা আমাদের কাছে যারা আসবেন শিশুদেরকে নিয়ে, আপনারা কিন্তু সঠিক তথ্যটা দেওয়ার চেষ্টা করবেন। সঠিক তথ্যের উপর ভিত্তি করে আমরা কিন্তু ওর আরও কিছু ইনভেস্টিগেশন, কিছু পরীক্ষা নিরীক্ষা, এগুলো কিন্তু আপনাদের তথ্যের উপর ভিত্তি করেই কিন্তু আমরা দিয়ে থাকি। যদি আপনি বলেন যে আমি ওই এইচআইভিতে পজিটিভ, তাহলে কিন্তু আপনার শিশুরও এইচআইভি আছে কি না, এটা কিন্তু আমরা একটু পরীক্ষা নিরীক্ষা করে দেখব।
তো হ্যাঁ, শিশুদেরকে নিয়ে আলাপ আলোচনা আজকের মতো এখানেই সমাপ্ত। শিশুদের এই ত্বক সম্পর্কিত আরও যদি কোনো প্রশ্ন থাকে আমাকে সরাসরি নক করবেন, আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবাইকে ভালো রাখুক। থ্যাংক ইউ অল।